আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি বেচের আইসিটি সাবজেক্টের ষষ্ঠ অধ্যায়ে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এসকিউএল কমান্ড সম্পর্কিত তথ্যটা নিয়ে আলাপ আলোচনা করব। এখানে আমরা জানি যে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে টোটাল 3টা সিকিউর পার্ট আছে। একটা হচ্ছে ডেটা টাইপ, ডেটাবেস রিলেশনশিপ, তারপর হচ্ছে এসকিউএল কমান্ড বা কোয়েরি ভাষা। এই 3টা টপিক থেকে সাধারণত আমাদের সৃজনশীলের যে অংশটা সেই অংশটা থেকে প্রশ্ন আসে। তো এখানে আমি কোয়েরি ভাষার যে বেসিকটা সেই বেসিকটা সম্পর্কে কিছু কথা লিখছি। সেগুলো কি? যে ভাষা ব্যবহার করে ডেটা ইনপুট, রিট্রিভ, মডিফাই, আপডেট, ডিলেট ইত্যাদি কাজ করা হয় তাকে কোয়েরি ভাষা বলে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমরা যখন ডেটাবেস একটা তৈরি করব বা ডেটাবেস যখন একটা লিখব, তখন আমাদেরকে ডাটা ইনপুট করতে হবে, আবার এটাকে মডিফাই করতে হবে সময় সাপেক্ষে, তারপর তোমার আপডেট করা লাগতে পারে, ডিলিট করা লাগতে পারে, বিভিন্ন কাজ করা লাগে। কুয়েরি হচ্ছে এক ধরনের ভাষা যে ভাষার মাধ্যমে ডেটাবেস তৈরি করে। এখন ডেটাবেস জিনিসটা কি? একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা একটা কোম্পানি একটা তোমার বক্সের মধ্যে, একটা টেবিলের মধ্যে তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কিত তথ্য আলাদা আলাদাভাবে উপস্থাপন করে। তোমাদেরকে সহজ ভাষায় যদি বলি, আমরা যারা কলেজে স্টুডেন্ট আছি, আমাদের ক্লাসে তো 60-70 জন স্টুডেন্ট থাকে। তো ওই 60-70 জন স্টুডেন্ট একটা সেকশনে থাকে, এ সেকশন ধরো। তাহলে এ সেকশনের 60-70 জন স্টুডেন্টের জন্য কলেজ কর্তৃপক্ষ একটা ডেটাবেস তৈরি করছে, মানে একটা টেবিল তৈরি করছে যেখানে রোল 1 থেকে 60 পর্যন্ত সবার নাম থাকবে, পাশাপাশি কার রোল কত, কার নাম কি, তারপর কার বাবার নাম কি, কার মোবাইল নাম্বার কত, সেই সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবে। এই যে একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কিত যাবতীয় তথ্য যেটা না, সেটাই হচ্ছে একটা ডেটাবেস। আর এই ডেটাবেসটাকে তৈরি করতে এসকিউএল যে কমান্ড ব্যবহার করা হয় সেটাকে বলা হয় তোমার কোয়েরি ভাষা। ঠিক আছে? আচ্ছা, এটি হচ্ছে উচ্চ স্তরের ভাষা। উল্লেখযোগ্য কিছু কোয়েরি ভাষা হলো এসকিউএল, কিউবি আর এসকিউএল। আমরা এসকিউএলটাই শিখবো, আমাদের জন্য এসকিউএল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? অন্যগুলা তেমন ইম্পর্টেন্ট আমাদের জন্য না, লাগবেও না। আমাদের বইয়ের মধ্যে আমাদেরকে এসকিউএলটাই শেখানো হয়েছে। আর এএনএসআই মানে আমেরিকান তোমার কি বলে, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, ওরা বলতেছে যে এসকিউএল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ভাষা, মানে এটার মাধ্যমে সবাই কাজ করে থাকে। কোয়েরি ভাষার যে ডাটাবেস ম্যানেজমেন্টের কাজটা সেটা করে থাকে। আচ্ছা দেখো, তোমার জনপ্রিয় এসকিউএল যে সফটওয়্যারগুলো আছে সেটা হচ্ছে অরাকেল আর হচ্ছে মাই এসকিউএল, এই দুইটা। তারপর দেখো লেখা আছে এসকিউএল এর মৌলিক কাজ 3টি। এক, ডাটা কোয়েরি করা। 2, ডাটা সন্নিবেশ বা ডাটা আপডেট করা, মানে হচ্ছে সাজানো আর হচ্ছে পরিবর্তন করা। ডাটাবেজে অবজেক্ট তৈরি বা সংশোধন ও মুছে ফেলা। আচ্ছা, ভালো কথা। এই এতটুকু অংশ, প্রথম যে 4টা পয়েন্ট, সেই 4টা পয়েন্ট হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্ট, মানে এগুলো ক খ এর জন্য আসে, গ ঘ তে এই অংশটা আসে না। এরপর হচ্ছে তোমার এসকিউএল। এসকিউএল দুই প্রকার। এসকিউএল এর মধ্যে দেখো, একটা হচ্ছে ডিডিএল আর একটা হচ্ছে ডিএমএল। ডিডিএল জিনিসটা কি? ডিডিএল হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাহ্যিক কাঠামো তৈরি করে। আর ডিএমএল কি? ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, অভ্যন্তরীণ কাঠামো তৈরি কাজ করে। বাহ্যিক কোনটা, অভ্যন্তরীণ কোনটা? একটা টেবিল যখন তৈরি করো, টেবিলের উপরে অবশ্যই একটা নাম থাকে, যে বিজনেস এ, মানে ব্যবসায় শিক্ষা এ সেকশন। পরে 60 জন স্টুডেন্টের নামের জন্য উপরে রোল নামক একটা ফিল্ড দিবে, নেম নামে একটা ফিল্ড দিবে, তারপর তোমার ফাদার্স নেম বা মোবাইল নাম্বার নামক একটা ফিল্ড দিবে। এই যে নামটা, মানে স্টুডেন্ট বিজনেস স্টাডিজ এ, আর হচ্ছে তোমার রোল নেম, আর হচ্ছে মোবাইল নাম্বার, এই কথাগুলাই হচ্ছে তোমার বাহ্যিক কাঠামো। তাহলে অভ্যন্তরীণ যে কাঠামো, অভ্যন্তরীণ কাঠামো কোনটা? এই যে আমরা যে 3টা ফিল্ড তৈরি করলাম আর একটা নাম দিলাম, সেই নামের মধ্যে তো তথ্য দেওয়া লাগবে, মানে রোল 1 নাম কি, তারপর তার মোবাইল নাম্বার কত, রোল 2 নাম কি, তার মোবাইল নাম্বার কত, এই যে তথ্যগুলো যে প্রেজেন্ট করব না, সেই প্রেজেন্টেশনটাকে মূলত বলা হয় ডিএমএল। এবং ওইটাকে সময় সাপেক্ষে আমরা কি কি করতে পারি সেগুলো হচ্ছে, এই দেখো, ক্রিয়েট টেবিল, যেটা দ্বারা টেবিলটা জাস্ট তৈরি করে। টেবিলটা আমি একটা তৈরি করে দেখাই, দেখো, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবা। এই যে প্রথম যেটা আছে আমাদের ডিডিএল স্টেটমেন্ট, 3টা স্টেটমেন্টের মধ্যে ক্রিয়েট টেবিল যেটা, সেটা লিখতেছি। টেবিলের বাহ্যিক কাঠামো তৈরি, অর্থাৎ এই যে মনে করো টেবিলের মধ্যে রোল আর নেম নামক দুইটা ইয়া থাকবে, রোল নেম, উপরে লেখা স্টুডেন্ট। এই যে তৈরি করলাম না, এখানে দেখো ভিতরে কিন্তু কোনো তথ্য নাই, জাস্ট এতটুকু যে তৈরি করলাম সেটাকে আমরা বলি ক্রিয়েট টেবিল। পরে দেখো অল্টার টেবিলের সাহায্যে কি করা হয়,
অল্টার টেবিলের সাহায্যে টেবিলের ফিল্ড যোগ বা বাদ দেওয়ার জন্য, ফিল্ড কোনগুলা, এগুলাকে ফিল্ড বলা হয়। এখন যদি নতুন ফিল্ড যোগ দিতে চাও, লাইক এখানে মনে করো যে আরেকটা ফিল্ড দিবা মোবাইল নাম্বার, এই যে আরেকটা ফিল্ড বানাই ফেললাম, এই যে মোবাইল নাম্বার নামে আরেকটা ফিল্ড বানাইলাম, সেটা হচ্ছে তোমার অল্টার টেবিলের সাহায্যে। ঠিক আছে, এরপরে দেখো ড্রপ টেবিল। ড্রপ টেবিলের মাধ্যমে কি হয়, টেবিল মুছে ফেলার জন্য, মানে এই পুরো টেবিলটাকে যদি আমরা এখন মুছে ফেলি, তাহলে সেটার জন্য আমাদের কোন কমান্ড ব্যবহার করতে হবে, ড্রপ টেবিল, এই এসকিউএল কমান্ডটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এই তিনটা গেল। এরা হচ্ছে তোমার বাহ্যিক কাঠামো, মানে জাস্ট টেবিলের ডেটাবেজের উপরের অংশের কাজ করে, তারা ভিতরে কোনো কাজ করে না। ওকে, এরপর হচ্ছে ডিএমএল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, অভ্যন্তরীণ কাঠামো। এখানে অভ্যন্তরীণ কাঠামো চারটা স্টেটমেন্ট দেওয়া আছে। একটা হচ্ছে ইনসার্ট, টেবিলে রেকর্ড দেওয়ার জন্য। টেবিলে রেকর্ড দেওয়া বলতে কি বোঝায়, এই দেখো রোল 1 কণা মোবাইল নাম্বার লেখা দিলা, বাস। এই যে একটা তথ্য দিলাম রোল 2, এই যে আরেকজনের তথ্য দিলাম, এই যে তথ্য দিলাম, সেই তথ্যটা হচ্ছে তোমার ইনসার্টের সাহায্যে, ইনসার্টের সাহায্যে টেবিলের তথ্য দেওয়া হয়, রেকর্ড বা তথ্য দেওয়া হয়, দিলাম। এরপরে দেখো আপডেট। আপডেট দ্বারা কি বোঝায়, যে তথ্য বা রেকর্ড পরিবর্তন করার জন্য। এখন মনে করো যে তুমি কনার ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলবা, ভালো কথা, তো ফোন নাম্বার চেঞ্জ যখন করবা তখন তুমি আপডেট যেই এসকিউএল কমান্ড আছে সেটা ব্যবহার করবা। বুঝতে পারছি। তারপরে ডিলেট। ডিলেট মানে কি, মুছে ফেলা। কারো তথ্য যদি মুছে ফেলতে চাও, তখন তোমাকে ডিলেট যে ডাটা টাইপ, যে এসকিউএল কমান্ড আছে সেটা ব্যবহার করতে হবে, যে একজনের ওর তথ্যটা মুছে ফেলতে চাই। এরপরে দেখো সিলেক্ট, কারো তথ্য প্রদর্শন বা কোনো কিছু বের করার জন্য। সিলেক্টের মাধ্যমে কি হয়, কারো তথ্য প্রদর্শন করা হয়। এখন মনে করো যে বলা হইলো যে কনার মোবাইল নাম্বার কত তা প্রদর্শন করো, তার মানে কি, তখন আমাকে সিলেক্ট মোড দিয়ে দেখাইতে হবে যে আসলে কনার মোবাইল নাম্বারটা কত। এছাড়াও আবার বলতে পারে যে 5 জন ছাত্রের রেজাল্ট প্রকাশ করো, বা কুমিল্লা জেলায় কারা বসবাস করে তাদের নাম প্রদর্শন করো। লাইক এমন যে কোনো জিনিস তোমাকে বের করতে বলবে, নির্ণয় করতে বলবে, বা তোমার প্রদর্শনের কথা বলবে, তখন আমরা এই সিলেক্ট মোডে কাজ করে থাকি। তো শর্ট কথা বলতে গেলে এখন কি হবে, যে এসকিউএল দুই প্রকার, ডিডিএল যা কিনা ডেটাবেজের বাহ্যিক কাঠামোর কাজ করে, আরেকটা হচ্ছে ডিএমএল যা কিনা ডেটাবেজের ভিতরের অংশে কাজ করে, মানে তথ্য বা রেকর্ড নিয়ে কাজ করে। আচ্ছা, ডিডিএল এর মাধ্যমে টেবিল তৈরি করব, টেবিলের মধ্যে ফিল্ড নিয়ে যদি কোনো কাজ থাকে সেটা করব। আর ডিএমএল এর মধ্যে ভিতরে যে রেকর্ড থাকবে সেই রেকর্ড দেওয়া, মুছা, পরিবর্তন করা এবং কারো রেকর্ড পরিবর্তন, কারো রেকর্ড প্রদর্শন করা, এই সম্পর্কিত যাবতীয় কার্যাবলী আমরা করে থাকবো। আচ্ছা, এখানে যতগুলো টপিক আছে সেই টপিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ে এই যে সিলেক্ট মোডটা। সিলেক্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই, সিলেক্টটা অনেক বেশি আসে। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিলেক্ট। তোমরা সিলেক্টটাকে তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, সিলেক্টের মধ্যে অনেক রকমের এসকিউএল কমান্ড থাকে। এরপরে বাকিরা আছে আরো 3টা নাম দাগা দিচ্ছি, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। যেমন টেবিল তৈরির বিষয়টা, তারপরে যে অল্টার টেবিলের বিষয়টা, আর এখানে ইনসার্টের বিষয়টা। এরা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে, আমরা সবগুলাই পড়বো। তবে যারা একটু দুর্বল কিসিমের আছো তারা তোমরা সিলেক্ট মোডটাকে সর্বোচ্চ বেশি পড়বা, আর হচ্ছে যে এই 3টা মানে হচ্ছে ক্রিয়েট টেবিল, অল্টার টেবিল, আর হচ্ছে ইনসার্ট। ওকে, আচ্ছা, তো আমরা এখন ডিডিএল এর যে 3টা স্টেটমেন্ট আছে সেই 3টা কিভাবে কাজ করে সেগুলো নিয়ে কাজ শুরু করব। আমি এটা পুরোটা মুছে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, প্রথম যে সিনট্যাক্সটা আছে ক্রিয়েট টেবিল, আমরা ডিডিএল নিয়ে কাজ করতেছি, প্রথমটা কাজ করব শুধু ডিডিএল। ওকে, তো উপরে লেখা রাখি ডিডিএল, ডিডিএল নিয়ে কাজ করতেছি। ডিডিএল এর প্রথম যে পয়েন্টটা,
সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল, তাই না? তো লিখলাম ক্রিয়েট টেবিল, টেবিল তৈরি করার জন্য টেবিল তৈরি করার জন্য। আচ্ছা, এটার সিনট্যাক্স বা সূত্রটা কি? আমরা সিনট্যাক্স বলবো এটাকে, সূত্রটাকে সিনট্যাক্স। সিনট্যাক্সটা হচ্ছে তোমার ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, টেবিলের নাম। এই বাংলা লেখাগুলা যেগুলা না, সেগুলোর মধ্যে আমরা পরিবর্তন করব, আর ইংলিশ লেখাগুলো ফিক্সড। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, পরে আমরা ফিল্ডগুলোর নাম লিখবো। তারপর ডেটা টাইপ দিব, তারপর সাইজ দিব। এই হলো তোমার কাজ, আর কোনো কাজ নাই। আচ্ছা, এখন এটার মধ্যে আমরা একটা অলরেডি তৈরি করব, কইরা বোঝার চেষ্টা করবো যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। এখানে একটা প্রশ্ন লিখি আমরা, স্টুডেন্ট নামে একটি টেবিল তৈরি করো যেখানে আইডি থাকবে, স্টুডেন্ট আইডি, নেম থাকবে, তারপর তোমার ডেট অফ বার্থ থাকবে, মোবাইল নাম্বার থাকবে। আচ্ছা, এই তিনটেই থাকলো। আইডি থাকবে, নেম থাকবে, আর ডেট অফ বার্থ থাকবে, বার্থ নামক ফিল্ড থাকবে। তো এটার উত্তরটা কেমন হবে? উত্তরটা আমরা এই পাশে প্রেজেন্ট করতেছি। দেখো, টেবিল তৈরির জন্য সূত্র লেখা দিছি, অর্থাৎ ক্রিয়েট টেবিল, এই লেখাটা ফিক্স লিখতে হবে, ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের নাম লিখবা। দেখো এখানে লিখছে স্টুডেন্ট নামে একটি টেবিল তৈরি করো। তার মানে আমরা এখানে কি করব এখন? যদি উত্তরটা লিখতে চাই, এই যে ফার্স্টে লিখলাম ক্রিয়েট টেবিল। আচ্ছা, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট নামক না, তাহলে যে এখানে স্টুডেন্ট লিখে দিবা, যেইভাবে থাকবে শব্দ ঠিক হুবহু ওইভাবে লিখে দিবা, স্টুডেন্ট। ওকে। আচ্ছা, এরপরে স্টুডেন্ট নামে টেবিল তৈরি করো, যেখানে এই যে ফিল্ডগুলোর নাম দিয়ে দিছে, আইডি, নেম, ডেট অফ বার্থ নামক ফিল্ড থাকবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দাও একটা, দেওয়ার পরে দেখো ফিল্ডগুলোর নাম। আচ্ছা, তো ফিল্ডের নাম লিখলাম, প্রথমটা আইডি, পরেরটা কি নেম, পরেরটা কি তোমার ডিওবি, ডেট অফ বার্থ, এই যে নাও লিখলাম। এরপরে দেখো কি লিখছে, ডাটা টাইপ, কোনটা কোন ধরনের ডাটা। আইডি কি নাম্বার না, তাহলে লিখবো নাম্বার, ডাটা টাইপ নাম্বার। এরপরটা দেখো তোমার নেম, নেমটা কোন ধরনের ডাটা টাইপ, টেক্সট, তাই না? টেক্সটটাকে আমরা ভার্চারও বলতে পারি। মেমো আর টেক্সটের ক্ষেত্রে ভার্চার শব্দটা ব্যবহার করা যেতে পারে, ভার্চার। আর যদি কারো কাছে এটা কঠিন মনে হয়, দরকার নেই ভার্চার লেখা, টেক্সটই লেখা দাও, টেক্সট। তারপরে দেখো ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কোন ধরনের ডেট টাইম, ডেট এন্ড টাইম, তাই না? ডেট অফ বার্থ, এই যে ডেট টাইম, এই ধরনের ডেটা টাইপ, তাই না? বাস, এখন এদের মধ্যে দেখো সাইজ লেখা আছে, সাইজ কিভাবে দিব? আইডির মধ্যে কয়টা সংখ্যা সর্বোচ্চ ব্যবহার করা যেতে পারে? পাঁচটা, পাঁচটা অক্ষর ব্যবহার করা যেতে পারে। তোমরা চাইলে 5, 10 লিখতে পারো, আমি 10 লিখে দিলাম। যে ডাটা টাইপ সর্বোচ্চ 10, এর বেশি ব্যবহার করা যাবে না। এরপরে দেখো নেমের মধ্যে 20টা শব্দ সর্বোচ্চ হইতে পারে, 25টাও হইতে পারে, তো 20টা লিখে দিলাম। এরপরে ডেট অফ বার্থের মধ্যে কখনো ইয়া হয় না, মানে সাইজ হয় না, ওরা এক্স্যাক্টলি সবসময় এক্স্যাক্টটাই বসায় দেয়। আচ্ছা,
এই হচ্ছে কমা কমা, বাস আমার কাজ শেষ। লাস্টে সবসময় সেমিকোলন। এসকিউএল কমান্ডের ক্ষেত্রে এটা মনে রাখতে হইব, যেই এসকিউএলই করো না কেন, যারই এসকিউএল করো না কেন, লাস্টে সেমিকোলন দিতেই হবে বাধ্যতামূলক। সবার শেষে, শুধু সবার শেষেই হবে একটা সেমিকোলন, আর কোথাও সেমিকোলন হবে না। এই হচ্ছে তোমার একটার উত্তর। তো এই যে কাজটা করলা না, এই কাজটা করার ফলে ফলাফলটা কি আসবে, যেটা তোমাকে দেখাইতে হবে না খাতার পাশে, ফলাফলটা হচ্ছে এরকম। স্টুডেন্ট, রোল নেম, মোবাইল নাম্বার, সরি ডেট অফ বার্থ, আইডি, নেম, ডিওবি। এই হলো তোমার রেজাল্ট। তুমি এতটুকু এসকিউএল কমান্ড করলা, ফলাফল স্বরূপ এরকম একটা জিনিস পাবা। দেখো বুঝাইতে পারছি কিনা। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয়টা যাব। ঠিক একইভাবে তুমি যতগুলা পারো সবগুলা ক্রিয়েট টেবিলের জন্য সেম প্রসেস অ্যাপ্লাই করবা। ক্রিয়েট টেবিল লেখা, এখানে টেবিলের নাম মানে উপরে যে নামটা থাকে সেই নামটাই লিখতে হবে। আর যতগুলা ফিল্ড আছে সবগুলা ফিল্ডের নাম লম্বা লম্বা লিখবা। লেখার পরে তাদের যে ধরনের ডাটা টাইপ থাকে, দেখো ডাটা টাইপ আমি তোমাকে অলরেডি সব লিখেই দিছি। এই যে ফিল্ডগুলোর নাম, এই যে দেখো ফিল্ডের নাম, তারপর দেখো ডাটা টাইপ, এই যে দেখো ডাটা টাইপ মাঝখানে, তারপর দেখো সাইজ, এই যে শেষের সাইজ লেখা দিছি। এভাবেই তোমাকে লিখতে হবে, 100% এভাবেই লিখতে হবে। আচ্ছা, এটা বুঝে ফেললাম। এরপর আমরা পরবর্তীটা শিখব, 2 নাম্বারটা। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে কি তোমার, 2 নাম্বারটা হচ্ছে অল্টার টেবিল, তাই না? মানে ফিল্ড যোগ দেওয়ার জন্য। ফিল্ড যোগ করার জন্য এটা হচ্ছে তোমার অল্টার টেবিল। অল্টার টেবিল, অল্টার টেবিল, টেবিলের নাম, তারপর তোমার হচ্ছে জাস্ট অ্যাড লেখা, বাকি অংশটা লিখে দিব অ্যাড, বাস অ্যাড, অ্যাড লেখা, ফিল্ডগুলোর নাম, ডাটা টাইপ, সাইজ, এই কাজটা করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাকে এখন এইখানের একটা প্রশ্ন করব। দেখো, এখান থেকে আমরা একটা প্রশ্ন, নতুন প্রশ্ন বানাইতেছি। মনে করো যে বলছে ফিল্ড যোগ করার জন্য এসকিউএল কমান্ড, অল্টার টেবিল, টেবিলের নাম, অ্যাড, ফিল্ডগুলোর নাম, ডেটা টাইপ, সাইজ, এই হচ্ছে তোমার সিনট্যাক্স সূত্র। এবার প্রশ্নের মধ্যে তারা বলতেছে স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট টেবিলে মোবাইল নাম্বার নামে নতুন ফিল্ড যুক্ত করো। তো নতুন ফিল্ড যুক্ত করতে হইব, তাহলে উত্তরটা কিভাবে লিখবো? আমরা সেম ভাবে উত্তর লিখবো, এখানে যেভাবে লিখছিলাম। দেখো, ফার্স্টে আমরা সূত্রে যেই কথাটা ফিক্স লিখতে হবে সেই কথাটা লিখে নিলাম, অল্টার টেবিল। অল্টার টেবিল লিখলাম, টেবিলের নাম তাহলে স্টুডেন্ট। এরপরে দেখো লেখা আছে কি যে অ্যাড, লিখলাম অ্যাড। এরপরে বলছে ফিল্ডের নাম, মানে যেই তুমি ফিল্ডটা যোগ করতে চাও নতুন, সেই ফিল্ডের নাম। নতুন ফিল্ডের নাম কি? মোবাইল নাম্বার, তাহলে লিখলাম মোবাইল নাম্বার। এরপরে দেখো মোবাইল নাম্বারের ডাটা টাইপটা কি, যে ডাটা টাইপ নাম্বার, এই যে লিখলাম নাম্বার। এরপরে দেখো সাইজ, সাইজ দিয়ে দিলাম 20, যেহেতু মাত্র 11টা শব্দ থাকে তাও 20 লিখে দিলাম, সমস্যা নেই, ইটস ওকে ফাইন। তাহলে রেজাল্টে কি হবে? টেবিল এটাই থাকবে, জাস্ট এখানে একটা মোবাইল নাম্বার নামক নতুন একটা ঘর চলে আসবে।
আচ্ছা, এখন যদি আরো চাইতো, মানে আরেকটা অ্যাড করতে চাইতো, মোবাইল নাম্বার, ফাদার্স নেম, এই দুইটা অ্যাড করতে চাইতো, তখন তুমি কি করতা? তখন তুমি জাস্ট সেমি কমাটা উঠাই দিতা, এখানে অ্যাড লিখতা, লেখা এই যে ফাদার্স নেম টেক্সট 20, এই এরকম ভাবে তুমি আরেকটা ফিল্ড দিয়ে দিতা। তোমরা প্রত্যেকটার জন্য মানে আলাদা আলাদা করে করতে থাকো, আমি শর্ট করে বলতেছি যাতে সবগুলো এক ক্লাসে দিয়ে দিতে পারি। তো তোমরা এখানে লিখবা যে স্টুডেন্ট টেবিলে মোবাইল নাম্বার ও ফাদার্স নেম নামে দুটি ফিল্ড যুক্ত করো, আরেকটা প্রশ্ন লিখলা, লেখার পরে তোমরা এইটা উত্তরটা লিখলা। কথা বুঝতে পারছি? এরপরে তুমি অল্টার টেবিল আরো একটা লিখবা, সেটা কি লিখবা জানো? সেটার মধ্যে লিখবা স্টুডেন্ট টেবিলে না মোবাইল নাম্বার নামে নতুন ফিল্ড যুক্ত করো, নেম নামক ফিল্ডের পরে। আচ্ছা, মানে বলতেছে যে নেম নামক যে ফিল্ডটা আছে না, তারপরে হইব কি মোবাইল নাম্বার ফিল্ডটা। তো এটা কিভাবে করবা? তো তুমি ফার্স্টে সুন্দর করে অল্টার টেবিল লেখা স্টুডেন্ট অ্যাড মোবাইল নাম্বার 20 লিখলা, লেখার পরে তুমি নিচে একটা কথা লিখে দিবা আফটার নেম। বাস, আর কিছু করা লাগবে না। মানে মানে হচ্ছে কি নেম নামক ফিল্ডের পরে তোমার এই মোবাইল নাম্বারটা যোগ হয়ে যাবে। যখনই বলবো দুইটা টেবিলের মাঝখানে নতুন ফিল্ড দাও, বা একটা টেবিলের একটা ফিল্ডের পরে বলবো যে এই ফিল্ডটা যোগ করো, তখন তুমি আফটার শব্দটা ব্যবহার করবা। অর্থাৎ যে ফিল্ডের পরে তুমি নতুন ফিল্ডটা বসাইতে যাবা, তার আগের ফিল্ডের নামটা মেনশন করে দিবা, যে আফটার নেম, আফটার আইডি, আফটার ডেট অফ বার্থ, মানে যেটা লিখবা লেখার পরে এটা লিখে দিলেই হবে যে আফটার নেম, তার মানে আফটার নেমের পরেই তোমার এই নতুন ফিল্ডটা কি হবে, যোগ হয়ে বসবে। দেখো বুঝতে পারছো কিনা, না বুঝলে কথাটা রিপিট করে শুনে নাও। আচ্ছা, এরপরে এই ফিল্ডের মধ্যে আরেকটা জিনিস আছে বাদ দেওয়ার জন্য। বাদ করার জন্য, ফিল্ড বাদ করার জন্য অল্টার টেবিল, টেবিলের নাম, এই জায়গায় জাস্ট ড্রপ ফিল্ডগুলোর নাম। ড্রপ ফিল্ডগুলোর নাম। আচ্ছা, এই হলো সিনট্যাক্স ফিল্ড বাদ দেওয়ার জন্য। লেখা আছে কি দেখো, অল্টার টেবিল, টেবিলের নাম, তারপর লেখা আছে ড্রপ ফিল্ডগুলোর নাম, মানে যে যে ফিল্ডটা তুমি বাদ দিতে চাও সেটা। কারণ প্রশ্ন বলতেছে স্টুডেন্ট টেবিলে মোবাইল নাম্বার নামে ফিল্ড বাদ করো, তার মানে এই ফিল্ডটাকে আমাকে এখন বাদ দিয়ে দিতে হবে। কিভাবে বাদ দিব? লিখবো অল্টার টেবিল স্টুডেন্ট, অল্টার টেবিল স্টুডেন্ট, ড্রপ, ড্রপ লিখবো, লিখলাম ড্রপ। তারপরে বলছে কি ফিল্ড গুলোর নাম, তো ফিল্ড কোনটা বাদ দিব? শুধু একটা মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আরেকটা আছে ড্রপ টেবিল। ড্রপ টেবিল সবচেয়ে সহজ, মানে পুরো টেবিলটাকে যখন বাদ দিয়ে দিতে চাবা তখন।
পুরো টেবিলটি মুছে ফেলার জন্য, আমরা কি করব, সিনট্যাক্সটা হচ্ছে তোমার ড্রপ টেবিল, টেবিলের নাম, বাস শেষ। আর কিছুই নেই। এখন যদি বলে স্টুডেন্ট টেবিলটি মুছে ফেলো, তখন কি করা লাগবে উত্তরে, জাস্ট লিখবা ড্রপ টেবিল স্টুডেন্টস। শুধু স্টুডেন্ট লেখা না, তাহলে স্টুডেন্ট লেখা সেমিকোলন দিয়ে দিবা। সেমিকোলন দিতেই হবে প্রত্যেকটা প্রশ্নের শেষে, সেমিকোলন মাস্ট।